সাধারণ পরিবারে ইফতারের সময়টা মানেই হাসি, গল্প আর ভালোবাসায় ভরপুর এক সন্ধ্যা। মা রান্নাঘরে ইফতার তৈরিতে ব্যস্ত থাকেন আর বাবা হয়তো ইফতার সাজাতে ব্যস্ত। মায়ের হাতের রান্না আর বাবার যত্নে ভরে ওঠে চারপাশ। কিন্তু ভাবুন, যাদের মা নেই, কারো বাবা নেই, আবার কারো বাবা মা কেউই নেই। কেউ তাদের নাম ধরে ডাকে না, কেউ খাবার প্লেটে বাড়িয়ে দেয় না আদরের হাত। তাদের ইফতারেও থাকে খাবার, কিন্তু পরিবারের সেই যত্নটা থাকে না। তবু এমন বাবা মা হারানো মানুষগুলো একসাথে বসে যখন ইফতার করে, তখন কিছুটা হয়তো সেই দূরত্ব ঘুচে যায়। তবে পরিবারের সেই অভাব কি আর পূরণ হয়? খাতাপাড়া এতিমখানায় আশ্রয় পাওয়া এই শিশুদের জীবনে পরিবার বলতে হয়তো আর কেউ নেই, কিন্তু নানা জায়গা থেকে আসা অচেনা এই মানুষগুলো এখন যেন তাদের একে অপরের আপন হয়ে উঠেছে। এখানে সবাই একসঙ্গে মিলেমিশে আছি। গত 3টে রমজান গেছে, এখানে আমি এখানে ছিলাম, আরো অনেকে আছে, কিন্তু এখানে অনেক ছেলেপেলে আছে আমাদের মতো এতিম, আমার চেয়ে ছোট আছে, আরো বড় আছে। একসঙ্গে মিলেমিশে থাকি, অনেক দিন থেকে থাকি, তো মায়াতে ছাড়িয়ে দিতে পারি না। আমি এখানে প্রায় 5 বছর থেকে আছি। 5টা রমজান এখানে কাটিয়েছি। চাইলেও আমি আমার পরিবারের সাথে ইফতার করতে পারি না। মানুষ যা দান করে আমরা সেভাবেই এখানে সবাই মিলেমিশে খাই। ইফতারের সময়টা ওদের কাছে একটি উৎসবের মতো, কারণ প্রতিদিন ইফতারের খাবার আসে কারো না কারো অনুদানে। কেউ পাঠান খেজুর, কেউ পাঠান ভাজা পাকোড়া, কেউ বা চুপি চুপি রেখে যান বিরিয়ানির প্যাকেট। আর এই ভালোবাসার ছোঁয়াতেই জমে ওঠে খাতাপাড়ার ইফতারের টেবিল। আমার তো কেউ নাই, আমি চাইলে আমি কারোর সাথে ইফতার করতে পারি না এবং অন্যদের মতো আমি আনন্দ উপভোগ করতে পারি না। আমি খাতাপাড়া এতিমখানায় 8 বছর থেকে থাকি এবং আমার বাবা প্রায় 12 বছর আগে ইন্তেকাল করেছেন এবং কিছুদিন পর আমার অন্যটি বিয়ে হয়েছে। এতিমখানা কর্তৃপক্ষ জানান, এই এতিমখানার সব খরচই চলে মানুষের দেয়া অনুদানের টাকায়। এমনকি রাতের খাবার আর সেহরিও কেউ না কেউ পাঠিয়ে দেন, যাদের নামও জানা যায় না অনেক সময়। বর্তমানে এতিমখানার ইফতার থেকে শুরু করে সেহরি, এলাকার বিভিন্ন মানুষ ইফতারেরও মাঝে মাঝে কিছু আয়োজন করতেছেন। এভাবে আমরা এতিমদেরকে প্রায় 5 বেলা এখানে খানা দেই, 2 বেলা নাস্তা এবং 3 বেলা তাদের ভাত এবং দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। তাই আমি মনে করি যে এই ইতিমখানার উন্নয়নের জন্য যারা দান করতেছেন, তারা তাদের যাকাত, ফিতরা, সাদকাত থেকে বেশি করে দান করবেন, যাতে করে ইতিমখানাটি আরো উন্নত হতে পারে এবং এতিমদের আমরা ভালো ব্যবস্থা করতে পারি। কর্তৃপক্ষের অনুরোধ, এই সহযোগিতা যেন বন্ধ না হয়, কারণ আজ যারা এতিম, কাল হয়তো তারাই হতে পারে দেশের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ গড়ে ওঠে ভালোবাসা, সম্মান আর সহানুভূতির ভিত্তিতে। নিউজ ডেস্ক, RTV।